নমস্কার বন্ধুরা, রুমা রান্নাঘরে আপনাদের সকলে স্বাগত। আশা করি সবাই ভালো আছে। আজ আমি মাছের ঝোল নিয়ে এসেছি। দিচ্ছি কাঁচা লঙ্কা, টমেটো, রসুন, পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে মাছটা তৈরি হচ্ছে। তো মাছটাতে আমি হলুদ নুন মাখিয়ে দিচ্ছি। কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার ওই মাছটাকে হলুদ নুন মাখিয়ে একে একে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, কে কোত্থেকে দেখছেন, যারা নতুন বন্ধু দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকন বোতামটা প্রেস করতে ভুলবেন না। তো মাছগুলো প্রথমে আমি ভেজে নিচ্ছি। এইদিকে আমি যে গোলমরিচ, রসুন আর পেঁয়াজ নিয়েছিলাম সেগুলোকে পেস্ট করে নেব। পেঁয়াজটা আমি এতে ভাজবো না, পেস্ট করে ভাজবো। মাছগুলো সব একে একে ভাজা করে নিচ্ছি। মাছটা ভাজা তরকারি হওয়ার পর মাছটা এমনি ধরনের তৈরি হয়েছে মাছের ঝোলটা। তো মাছ আমার ভাজা হয়ে গেছে। কড়াতে দিলাম কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে যে পেঁয়াজের রসুনটা পিষে রেখেছি আর গোলমরিচটা সেটা আমি কড়াতে দিয়ে দিলাম। আর মিক্সিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এবার আমি একে একে সব মশলাগুলো দেবো। জল এই জন্য দিলাম যে মিক্সিতে লেগে আছে আর মশলাটাও পুড়বে না। তো গ্যাসটাকে এবার কম করে দেবো যাতে মশলাগুলো দিতে পারি। তো মশলাতে দিচ্ছি হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর দেবো একটু সবজি মশলা। এই হলো মশলা এর। আর টমেটোটা নিয়েছি, টমেটোটা আমি কুচিয়ে দেবো। দিলাম ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তো টমেটোটা আমি কুচিয়ে নিচ্ছি। কুচিয়ে তারপরে আমি এর মধ্যে টমেটো দেবো আর নুন দেবো। দিলাম সবজি মশলা। গ্যাসটাকে একদম কমেতে রেখেছি যাতে মশলা না পড়ে। টমেটোটা দিয়ে নুনটা দিয়ে তবে নেড়েচেড়ে একটুখানি চাপা দিয়ে দেবো কিছুক্ষণ। নুন যে দেবো তার থেকে জল বেরোবে, তো টমেটোটাও গলে যাবে আর মশলাটাও আমার ভাজা হয়ে যাবে। একবার এমনি করে গোলমরিচ দিয়ে মাছের ঝোল বানিয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে, একদম আলাদাই টেস্ট। সাধারণত আমরা আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোল করি, কিন্তু একদমই এটা আলাদা, খুব ভালো লাগবে খেতে। একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন রসুন দিয়ে এমনি করে। এবার দিয়ে দেবো একেবারে নুন পরিমাণ মতন। যেহেতু আমি ঝোল বানাচ্ছি তো একটু নুন তো লাগবে, তবে নির্ভর করছে কতটা আপনি জল দিচ্ছেন। তো এমনি করে মশলাটাকে আমি হালকা করে ভেজে নিলাম। এবার আমি চাপা দিয়ে দেবো যাতে জলটা বেরোবে। তারপর আমি একটুখানি ভেজে এর মধ্যে জল দিয়ে দেবো। একদমই খুব ঝটপট রান্না। গরম ভাতের সঙ্গে এই মাছের ঝোলটা খেতে খুব ভালো লাগবে। মুখটাও ছাড়বে যেহেতু গোলমরিচ দিয়ে আছে আর রসুন দিয়ে আছে, একদমই আলাদা টেস্ট। দেখুন কতটা জল বেরিয়েছে। এবার আমি এটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভাজা তো হয়েই গেছে, চাপা দিয়েছিলাম যেহেতু। টমেটোগুলো খুব ভালো করে গলে গেছে। তো বন্ধুরা, আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন। ভিডিওটা দেখবার সময় একটা লাইক প্রথমেই করে দিলে পরে ঠিক হবে। দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলটা ফুটলেই মাছগুলো দিয়ে দেবো আর ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব। একটু চাপা দিয়ে দেবো যাতে ঝোলটা ভালো করে ফুটে যায়। দেখুন ঝোলটা ফুটে অনেকটা কমে গেছে। এবার আমি এতে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নিলে পরে মাছটা ভালো করে গ্রেভিটা ভেতরে ঢুকবে। আর এবার ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব। তো কেমন লাগলো আমার রান্নাটা, এমনি করে আপনারাও বানিয়ে খাবেন গোলমরিচ রসুন দিয়ে, খুবই ভালো লাগবে। টেস্টটা একদম চেঞ্জ হয়ে যায়। আশা করি ভালো লেগেছে আপনাদের। প্লিজ আমার পাশে থাকবেন একটা সাবস্ক্রাইব করে, যারা নতুন বন্ধু দেখছেন। আর নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখবার জন্যে, নিজের সময়টা বার করে।
একটাই আপনাদের কাছে অনুরোধ, প্লিজ ভিডিওটা দেখবেন একটু সময় দিয়ে। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে একটা রান্না নিয়ে। নমস্কার।